মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। সব ধরনের সংস্কার সহ শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরই সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শেষ হয়েছে সংস্কার সহ রং তুলির কাজ। বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। প্রায় ১.৫ মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন ১০৮ একর আয়তনের গোটা সৌধ চত্বর। বিজয় দিবস উপলক্ষে আমরা লাইটিং এর কাজ করা হয়, আলোকসজ্জা কাজ চলতেছে প্রায় ১.৫ মাস। পরিষ্কার পরিচ্ছন্ন করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লোকজন আসিবে, একটা পাতা যদি পড়ে সেটা আমরা সাথে সাথে টুকাই নিয়ে যেতেছি। ইতোমধ্যে শেষ হয়েছে আলোকসজ্জা সহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ। প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য 8ই ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক।